Achha. Good morning to all of you. Today we will start one session on financial function. So first we will discuss payment function, PMT. The PMT function is a financial function that returns the periodical payment amount for a loan. একটা লোন নিয়েছি, সেই লোনে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা পিএমটি ফাংশন দিয়ে ক্যালকুলেট করা হয়। যেখানে কি কি থাকে, যেমন পিএমটি সিনট্যাক্স হচ্ছে রেট, এন পার, পিভি, এফভি, টাইপ। ওকে, তাহলে রেটটা কিরকম হয়, রেটটাকে যদি আমরা বলি যে রেটটা কিরকম ভাবে বের করবো, তাহলে আমরা আগে একটুখানি লিখে নিই। ধরো লোন নিচ্ছ তুমি 80,000, অ্যানুয়াল ইন্টারেস্ট 4.5%, টার্ম হচ্ছে 24, পেমেন্ট কত না সেটা আমি বের করব। ওকে, মান্থলি পেমেন্ট তোমাকে পিএমটি দিয়ে বের করতে হবে, যেটাকে আমরা বলি ইএমআই। ঠিক আছে, তো ইএমআই ক্যালকুলেট আমরা এখানে করব। তাহলে আমরা এখানে লিখলাম ফিনান্সিয়াল ফাংশন, ফিনান্সিয়াল ফাংশন। তো ফিনান্সিয়াল ফাংশনের মধ্যে আমি মার্জ করছি সেলটাকে, তো আমি ইনক্রিজ করছি ফার্স্ট লিখছি 1 নাম্বার কি না পিএমটি ফাংশন, পিএমটি ফাংশন, রাইট। তো পিএমটি ফাংশন আমরা ক্যালকুলেট করব, কিভাবে হচ্ছে। তো এখানে আমি আরেকটা শীট বানাচ্ছি যার নাম দিচ্ছি পিএমটি। তো পিএমটি ফাংশন করতে গেলে আমার যেগুলো লাগবে সেগুলো হলো লোন অ্যামাউন্ট, ফার্স্টে আমি বসাচ্ছি লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট। তারপর আমরা নিচ্ছি কি না আমাদের অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইন পার্সেন্ট। ওকে, তো লোন অ্যামাউন্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইন পার্সেন্ট। তারপর আমরা কি পাচ্ছি টার্ম ইন ইয়ার্স, টার্ম উইদিন ব্র্যাকেট ইন ইয়ার্স। তারপর কি পাচ্ছি আমরা না পেমেন্ট, পেমেন্ট আর ডিউ। পেমেন্ট আর ডিউ আমি বোঝাচ্ছি কি আছে। তো আসছি মান্থলি পেমেন্ট, মান্থলি মান্থলি পেমেন্টটা আমি একটু ইনক্রিজ করে নিচ্ছি, এটাই মেন আমাকে বের করতে হবে। তো আমি একটু বড় করে নিচ্ছি, প্রত্যেকটাকে ইনক্রিজ ফন্ট করে নিলাম। লোন অ্যামাউন্ট, সাপোজ তুমি একটা বাড়ি বানাবে, বাড়ির জন্য ব্যাংক থেকে তুমি কত না 5 লাখ লোন নিয়েছো, 5 লাখ লোন নিয়েছো। রেট অফ ইন্টারেস্ট ব্যাংক বললো হাউস লোনের জন্য রেট অফ ইন্টারেস্ট তোমার সাপোজ 7.5%। ওকে, হলো, প্রত্যেকটাকে ইনক্রিজ করে দিচ্ছি ফন্টটা, আমাদের কাজ করতে সুবিধা হয়। এরপর টার্ম বলছে তুমি ক বছরে লোনটা মেটাবে। আমি সাপোজ ধরলাম ইয়ার্সে 5 ইয়ার্সে আমি মেটাবো। পেমেন্টটা ডিউ মানে 0 or 1, 0 1 মানে at the end of the month, 0 মানে at the beginning of the month।
তুমি কখন ইনস্টলমেন্ট দেবে? আমি 1 করলাম, ইনস্টলমেন্টটা আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থে দেবো। এবার আমি মান্থলি পেমেন্ট কি করে বের করব? ইকুয়ালস টু পিএমটি হলো আমার ফাংশন, যেখানে রেট হবে আমার। আচ্ছা, পিএমটি করতে গেলে যা কিছু আমরা বসাবো সবই আমরা মান্থলি হিসেবে দেব, ইয়ারলি না। তাহলে যদি ইয়ারলি 7.5% ইন্টারেস্ট হয়, মান্থলি কত হবে? এটাকে জাস্ট 12 দিয়ে ডিভাইড করব। এরপর এন পার মানে নাম্বার অফ দ্য পেমেন্ট, যদি 5 বছর হয় প্রত্যেক বছরে 12টা করে পেমেন্ট আসবে, তাহলে 5 বছরে 12 দিয়ে গুণ করে নেব, রাইট? এরপর বলছে প্রেজেন্ট ভ্যালু, মানে আজকের ডেটে তুমি কত টাকা লোন নিচ্ছ। 5 লাখ, 5 বছর পর কত হবে জানি না, বাট আজকের ডেটে আমি 5 লাখ টাকা প্রেজেন্ট ভ্যালু লোন নিচ্ছি। ফিউচার ভ্যালু মানে 5 লাখ লোন নেবো সেই ভেবে এখন কি কোনো ডাউন পেমেন্ট করছি? না, কোনো ডাউন পেমেন্ট আমার করার সামর্থ্য নেই, আমি 5 লাখই ব্যাংকের থেকে ধার নিচ্ছি। এবার দেখো এইটা হচ্ছে এইটা এন্ড অফ দ্য পিরিয়ড মানে 0, বিগিনিং অফ দ্য পিরিয়ড মানে 1, তাহলে আমি 1 করেছি বিগিনিং অফ দ্য পিরিয়ড, ঠিক আছে, আমি ওকে করে দিলাম। তাহলে আমার 9,956.74 টাকা করে ইএমআই পড়বে প্রত্যেক মাসে। এটা আমরা পেমেন্ট ফাংশন পিএমটি দিয়ে বের করলাম। এবার যদি এটাকে আমি হাইপার লিঙ্ক করতে চাই, আমি কি করে করব? রাইট ক্লিক, হাইপার লিঙ্ক, তার সাথে হাইপার লিঙ্ক করবো দিস ডকুমেন্ট পিএমটি, ক্লিক অন ওকে। এবার যদি কন্ট্রোল প্রেস করে আমি এটার উপর ক্লিক করি, কন্ট্রোল প্রেস করলে দেখো, বা নর্মাল ক্লিক করি, দেখো আমার পেমেন্ট ফাংশন ওপেন হয়ে গেল। এইরকম এক একটা ফাংশন আমরা বানাবো এবং হাইপার লিঙ্ক করবো আমাদের করসপন্ডিং সিটসের সাথে। নেক্সট আমাদের যে ফিনান্সিয়াল ফাংশন সেটা আমরা বানাবো কি ফাংশন? না, পিভি ফাংশন। পিভি ফাংশন কি বলছে? প্রেজেন্ট ওর্থ অফ দ্য ফিউচার পেমেন্ট, প্রেজেন্ট ওর্থ অফ দ্য ফিউচার পেমেন্ট। মানে PV function is categorized under the Excel financial function that return the present value of an annuity or loan or investment based on the fixed rate of the interest. The function was introduced with the Excel 2007 and since there has been available in the version of the all upper version. তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফিউচার লোন মানে সাপোজ তুমি যদি ইনস্টলমেন্ট দাও এত টাকা করে, ইএমআই জানো, তোমার লোন অ্যামাউন্ট বের করতে হবে। ঠিক উল্টো, মানে আমাকে বলে দিয়েছে আমি ইএমআই দিই প্রত্যেক মাসে 9,000 টাকা, তাহলে আমি লোন কত নিয়েছিলাম, সেটার জন্য আমরা পিভি ফাংশন ইউজ করি। কোন ফাংশন? পিভি ফাংশন। তো আমি সেম জিনিস কপি করছি, সেম একটা ফরম্যাট আমি কপি করছি, করে আমি এইখানে পেস্ট করছি, যার নাম আমি দিচ্ছি পিভি। কি লিখছি? পিভি ফাংশন, প্রেজেন্ট ভ্যালু, পিভি। তাহলে পিভি ফাংশনে কি কি থাকবে? প্রথমে পিএমটি থাকবে। লোন অ্যামাউন্ট কিন্তু আমি জানি না বাবা, লোন অ্যামাউন্টটা এখানে আমি বের করব। তো এইখানটা আমি লিখে দিচ্ছি না ইএমআই, ইএমআই আমি জানি কত টাকা করে। তো এইখানে আমার বেসিক্যালি ইএমআইটা লিখতে হবে। সাপোজ আমার ইএমআই 9,957, 9,957, তাহলে আমি ইএমআই লিখলাম 9,957 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট যেমন আছে থাকবে, পেমেন্ট যেমন আছে, তাহলে আমি কি বের করবো? পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, আমার লোন অ্যামাউন্ট কত ছিল, কি বের করবো? পিভি মানে লোন অ্যামাউন্ট কত ছিল, রাইট? তাহলে আমি এইটাকে আমি সিলেক্ট করে এখানে বসিয়ে দিচ্ছি, লোন অ্যামাউন্ট বের করবো। তার জন্য আমি কি করবো? পিভি ফাংশন, প্রেজেন্ট ভ্যালু, তাহলে ইকুয়ালস টু পিভি। পিভি দিয়ে আমি কি লিখবো? ফার্স্ট হচ্ছে রেট, রেট আবার অ্যানুয়াল রেট 12 দিয়ে ডিভাইড, এন পার মানে নাম্বার অফ দ্য পেমেন্ট, 5 বছরে 12টা করে পেমেন্ট, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই। আচ্ছা, পিএমটি চেয়েছে এখানে, মানে ইএমআই কত, ইএমআই এত। আচ্ছা, এবার বলছে এফভি কিছু নেই, ডাউন পেমেন্ট কিছু নেই, ডাউন পেমেন্ট 0। আর এন্ড অফ দ্য পিরিয়ড না বিগিনিং অফ দ্য পিরিয়ড? বিগিনিং অফ দ্য পিরিয়ড। তো এন্টার করলাম, দেখো আমার দেখো
দেখো 5 লাখ 5,12,82 টাকা আমার এসছে কি না প্রেজেন্ট ভ্যালু লোন অ্যামাউন্ট। বুঝতে পারলে? তাহলে আমি কন্টেন্ট শিটে আবার একটা অ্যাড করব, যেটাকে মার্চ করব, যেটা 2 নম্বর দিয়ে লিখবো প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বা পিভি, উইদিন ব্র্যাকেট লিখবো পিভি। তাহলে পিভি আমার হাইপার লিঙ্ক হবে, তার সাথে রাইট ক্লিক, হাইপার লিঙ্ক কোথায় পিভি শিটের সাথে। ক্লিয়ার? যেই ক্লিক করব পিভি শিট ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? সিমিলার ওয়েতে আমরা বের করব ফিউচার ভ্যালু বা এফভি। ফিউচার ভ্যালু বা এফভি। এফভি মানে কি? এফভি refer to the future value. It is the built-in function of Excel that is used to calculate the compound interest on some value similar to the manual compound interest method. তাহলে হচ্ছে কত টাকা আমার চলে যাচ্ছে আমি সেটা বের করব। মানে এফবি তে আমি বের করব কত টাকা আমার চলে যাচ্ছে। ঠিক আছে? মানে ফিউচার ভ্যালু আমার কত আছে। ঠিক আছে? তাহলে ফিউচার ভ্যালু কি করে বের করব? এখানে প্রিন্সিপাল থাকবে, রেট থাকবে, ইয়ার থাকবে। তাহলে ফিউচার ভ্যালু ইন্টারেস্টটা ক্যালকুলেট করে, মানে কত টাকা আমি এক্সেস দিয়ে ফেললাম। ঠিক আছে? সেটা ক্যালকুলেট করে ইন্টারেস্টটা। তাহলে কি করে বের করব? তাহলে আমি আরেকটা শীট বানালাম, যেখানে আমি নাম দিলাম এফভি। এফভি নাম দেওয়ার পর ঠিক পিভির সব ভ্যালুগুলোই আমি নিলাম, নিয়ে আমি কপি পেস্ট করলাম ঠিক এফভির মধ্যে। এফভির মধ্যে কপি পেস্ট করে আমার যা যা লাগবে আমি সেগুলো নেব। তাহলে প্রিন্সিপাল লাগবে, রেট লাগবে, ইয়ার লাগবে। তাহলে প্রিন্সিপাল লাগবে, তাহলে ফার্স্টেই আমি লিখব প্রিন্সিপাল। প্রিন্সিপাল প্রিন্সিপাল রেট আর ইয়ার। প্রিন্সিপাল আমার 5 লাখ ছিল, 5 লাখ টাকা প্রিন্সিপাল ছিল, 5 লাখই আছে। রেট আছে, ইয়ার আছে, পেমেন্ট ডিউ দরকার নেই, এই জায়গাটায় আমি লিখে দিচ্ছি না ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট বা ফিউচার ভ্যালু কত হলো এটা আমি বের করব, তাই তো? তাহলে আমি কি করে করব? ইকুয়ালস টু এফভি হবে আমার ফাংশন। তাহলে রেট কত হবে? এইটা ডিভাইডেড বাই 12। আচ্ছা, এবার এন পার নাম্বার অফ দ্য পেমেন্ট, এটা ইন্টু 12। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু যা আছে মাইনাস দিয়ে অ্যামাউন্টটা নেব, কেন কি এখন আমি টাকাটা শোধ করে দিইনি, করবো 5 লাখ টাকা শোধ। আচ্ছা, এবার টাইপ কি হবে? টাইপ 0 না 1? 1 দেবো, তাই তো? এবার এন্টার করে দেবো। দেখো, তাহলে দেখো একক দশক শতক হাজার লাখ নিযুত কত টাকা আসছে? কেন বাবু? প্রিন্সিপাল কি ছিল? প্রিন্সিপাল না, প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি কোনটা নেব? তাহলে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাকে দিয়েছে 3000 রুপিস, 7%, 4 ইয়ার্স। মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি ইএমআইটাকে নিয়ে নেবো। ইএমআই এ কত টাকা পড়েছিল আমার? 9,957। তাহলে এটাই আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে 9,957 টাকা। তাহলে এবার আমার দেখো ইন্টারেস্ট কি আছে, ইকুয়ালস টু এফভি, এটা নাম্বার অফ দ্য পেমেন্ট এটা। আচ্ছা, রেট ফার্স্টে বের করবো, তো রেট হবে এটা বাই 12। পিএমটি এনপার, এনপার মানে নাম্বার অফ দ্য পেমেন্ট। নাম্বার অফ দ্য পেমেন্ট কটা? 5টা ইন্টু 12 মাসে। আচ্ছা, এবার পিএমটি কত? আচ্ছা, এইটা। আচ্ছা, এরপর কি বলছে? পিভি, প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু কত টাকা বলো? মাইনাস 5 লাখ। আচ্ছা, এবার বিগিনিং অফ দ্য পিরিয়ড 18 টাকা করে ইন্টারেস্ট কাটছে তোমার প্রত্যেকটা ইন্টারেস্টে। প্রত্যেকটা ইন্টারেস্টে মানে প্রত্যেকটা মাসে। হ্যাঁ, তাহলে
18 টাকা করে যদি ইন্টারেস্ট কাটে, আমি হিসেব করে দেখি কত করছে। তাহলে 18 টাকা করে আমি দেব 12 মাস, কত দিন, 5 বছর, 1080 টাকা। 1080 টাকা আমার যদি হয়, তাহলে 1080 টাকা আমি মাইনাস করে নেবো 9,957 থেকে। তাহলে 1080 9,957 থেকে মাইনাস করলাম, 9,957 মাইনাস 1080, 8,877। তাহলে 8,877, 8,877, 12 মাস, 5 বছর যদি দিই, দেখো, দেখুন দশক শতক হাজার যদি 5,32,000 টাকা এমনি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই 32,000 টাকা কি কেটে নিয়েছে? ইন্টারেস্ট কেটে নিয়েছে ব্যাংক। বুঝতে পেরেছো? তাহলে এই 32,000 টাকা আমার কি কেটে যাচ্ছে? টোটাল ইন্টারেস্ট কেটে যাচ্ছে। তাহলে আমার ইন্টারেস্ট পার পার ইনস্টলমেন্টে ইন্টারেস্ট কত বের করতে চাইলে আমি এফডি দিয়ে বের করবো। পার ইনস্টলমেন্টে ইন্টারেস্ট কত টাকা। ঠিক আছে, তাহলে 18 টাকা করে তোমার গায়ে লাগবে না। হ্যাঁ, একটা ইএমআই 18 টাকা যাবে, ঠিক আছে, যাক না। তুমি হিসেব করেছো যে 5 বছরে কত টাকা যাচ্ছে? তখন দেখো তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে যে 32,000 টাকা চলে গেল। আরে ভাই, আমি বাড়ি বানিয়েছি, 5 লাখ টাকা কষ্ট করে নিয়েছি, তার জন্য 32,000 টাকা ব্যাংক ইচ্ছা করে নিয়ে নিল। বুঝতে পেরেছো? তাও তো রেট অফ ইন্টারেস্ট কম। এটা বাড়ির লোন বলে, এটা কার লোন হোক না, 12% ইন্টারেস্ট নেবে ব্যাংক। গাড়ি কেনা তখন মাথায় চলে যাবে, 60,000 টাকা ইন্টারেস্ট খেয়ে নেবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? প্রেজেন্ট ভ্যালুটা আমি নিলাম, আরেকবার করছি, আমি এখানে পিভি বলে দিচ্ছি, লোন অ্যামাউন্ট। এখানটা আমি লিখছি লোন অ্যামাউন্ট। লোন অ্যামাউন্ট, লোন ক টাকা ছিল। ওকে, লোন অ্যামাউন্ট হবে আমার 5 লাখ। 5 লাখ। তাহলে আমি কি করে বের করবো? আবার বের করছি, ইকুয়ালস টু এফভি, রেট হচ্ছে এটা, ডিভাইডেড বাই 12, নাম্বার অফ দ্য পেমেন্ট হচ্ছে 5 × 12, পিএমটি, পিএমটি হলো লোন অ্যামাউন্ট, এটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে মানে কত টাকা তুমি লোন নিয়েছো, মাইনাস, কেন কি ফিউচারে দেবো, আর এটা বিগিনিং অফ দ্য পিরিয়ড আছে, বিগিনিং অফ দ্য পিরিয়ড। তাহলে 18 টাকা 64 পয়সা ইএমআই এ ইন্টারেস্ট চলে যাবে। বুঝতে পারলাম? এরপর নেক্সট চলে আসছো আমাদের, সেটা আমি লিঙ্ক করিনি, তো এটাকে আমি লিঙ্ক করি কন্টেন্ট পেজে। এটা হলো ফিউচার ভ্যালু বা ইন্টারেস্ট। এটার নাম দিচ্ছি ফিউচার ভ্যালু বা ইন্টারেস্ট। ফিউচার ভ্যালু উইদিন ব্র্যাকেট এফপি। তো এখানে আমি, সরি, এটা হাইপার লিঙ্ক করবো, রাইট ক্লিক, হাইপার লিঙ্ক, এফবির সাথে ওকে করে দেবো। যদি এন্টার করি, এফবি ওপেন হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর নেক্সট আমরা চলে যাব আইপিএমটি। আইপিএমটি বিল্ট ইন এক্সেল ফাংশন, ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট পেমেন্ট, ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট পেমেন্ট। আচ্ছা, তুমি ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট দিয়ে দিয়েছে, তোমার পিরিয়ড দিয়ে দিয়েছে, নাম্বার অফ পেমেন্ট তোমাকে দিয়েছে, প্রেজেন্ট ভ্যালু জানো, ফিউচার ভ্যালু জানো, টাইপ জানো, মান্থলি পেমেন্টটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বের করবো? তাহলে আইপিএমটি মানে এটা ক্যালকুলেট ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্ট পেমেন্টটা তোমাকে বের করে দেবে, তাই তো? তাহলে আইপিএমটির জন্য আমরা কি বের করবো? ইন্টারেস্ট পেমেন্ট, মানে ইন্টারেস্টের সঙ্গে কতটা হবে। হ্যাঁ, দেখি কি হয়। আচ্ছা, এটার নাম দিলাম 4 ইন্টারেস্ট পেমেন্ট। উইদিন ব্র্যাকেট আইপিএম। আমি সেলটা করিনি এখনো, ঠিকঠাক করি। আইপিএম, আইপিএমটি কি কি চাইবো? আইপিএমটির জন্য কি কি লাগবে আমার? ইন্টারেস্ট রেট, আমি আগে বের করছি। ইন্টারেস্ট রেট কত ছিল? 7.5, 7.5%। আচ্ছা, নেক্সট আমার আইপিএমটির জন্য কি লাগছে? পিরিয়ড, পিরিয়ড। আচ্ছা, পিরিয়ড কি চেয়েছি?
আমি পিরিয়ড ইন মান্থস, তার মানে তোমাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, হ্যাঁ। ইয়েস, পিরিয়ড ইন মান্থস। তারপরে তোমাকে কি চাইছি আমরা, তারপরে আমরা চাইছি নাম্বার অফ পেমেন্ট, এন পার নাম্বার অফ পেমেন্ট। আচ্ছা, না এটা হচ্ছে তোমার পিরিয়ড ইন মান্থস হচ্ছে 60টা, নাম্বার অফ পেমেন্ট মানে কটা হবে, না পিরিয়ড ইন মান্থস মানে মাসে কটা, মাসে কটা করে পিরিয়ড ইন মান্থস মানে পিরিয়ড ইন মান্থস মানে 12টা, মানে বছরে কটা পেমেন্ট হয়, 12টা, সেটা জিজ্ঞাসা করছে। এনপার মানে কটা হবে, টোটাল পেমেন্ট 60টা। ওকে, আচ্ছা, মানে এটা মাসে যেহেতু ওই জন্য বছরে কটা পেমেন্ট যাবে, 12টা। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে পিভি, পিভি কত, প্রেজেন্ট ভ্যালু কত বেরিয়েছে, পিভিটা বের করে দেখে নিই। পিভি সিটে পিভি আছে 5 লাখ টাকা। আচ্ছা, তাহলে হচ্ছে পিভি 5 লাখ টাকা। এবার কি বলছে এফবি, এফবিটা কত বেরিয়েছিল, এফবি 18 টাকা না কত বেরিয়েছিল না, এফবি 18 টাকা, দেখে নিন। 18.64, 18.64। এরপর আমার কি আছে, এবার হচ্ছে টাইপ, টাইপকে 1 ধরে করেছি এতক্ষণ, টাইপ 1। এরপর আমার কি চাই, আমি চাইছি মান্থলি পেমেন্ট, মান্থলি পেমেন্ট বড় করে দিই একটু। দেখো এটা আমি কি করে করবো, ইকুয়ালস টু আইপিএমটি রেট, রেট কত বাবু, বাই 12, পার, পার মানে পিরিয়ড, এটা নাম্বার অফ পেমেন্ট করে দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু কত আছে এত টাকা, ফিউচার ভ্যালু কত আছে না এত টাকা, টাইপ কি আছে না, দেখো মান্থলি পেমেন্ট হচ্ছে 2619 টাকা, 2600। তাহলে আমি বলছিলাম, তাহলে আমার 9900 ছিল, বাট আমি তার মধ্যে ইন্টারেস্ট পাঠাচ্ছি, মানে 2600, 2619 টাকা। তাহলে আইপিএমটি কি বলছিল, আইপিএমটি বলছিল যে ইন্টারেস্ট কতটা পে করছি বছরে, ঠিক আছে। তাহলে 2600 হিসাবে পেয়ে যাচ্ছি, টোটাল ইন্টারেস্ট কতটা পে করছি। আচ্ছা, তাহলে দেখো আমাদের বলছে যে আমাদের 2000 করে তো আমার এক্সট্রা পড়ছে, মানে 9000 আমার ইএমআই, বাট আমার 7000 আমার হচ্ছে, আমার হচ্ছে বলছে কি 7000 হচ্ছে আমার টোটাল পে করতে হচ্ছে, তাই তো হিসেব বলছে, মানে 2000 পে করতে হচ্ছে মাসে। তাহলে আমার 2000 করে আমি দেখি, 2600 করে এটা বছরে, মানে 2619 করে যদি আমি 5 বছর ধরি, 13,000 টাকা। তাহলে এইটা শুধু না, এটার সাথে আমি যদি 12টা ইনটু করি, 1,57,140 টাকা, এই যে হিসেবটা আসছে, এই হিসেবটা বলছে মানে মান্থলি পেমেন্টের সাথে তোমার কত টাকা প্রিন্সিপাল শোধ হচ্ছে, কত টাকা ইন্টারেস্ট শোধ হচ্ছে। তাহলে ইন্টারেস্ট শোধ হচ্ছে 2619 টাকা, আর প্রিন্সিপাল শোধ হচ্ছে তোমার বাকিটা, মানে 9000 থেকে 2000 বিয়োগ করে দিলে 7000 করে তুমি প্রিন্সিপাল প্রত্যেক মাসে শোধ প্রত্যেক ইএমআইতে শোধ করতে পারছো। তাহলে 7000 করে প্রত্যেক বছরে যদি শোধ করো, মানে প্রত্যেকটা ইএমআই নিয়ে, মানে 12টা, এটা 12টা ইএমআই, এইরকম তুমি 5 বছর দেখো, তখন 4,20,000 টাকা তুমি শোধ করে দিতে পারছো। তাহলে তোমার ছিল কত, না 5 লাখ সামথিং। তাহলে রাউন্ড ফিগারে দেখো একই জায়গায় চলে আসছে, বুঝতে পেরেছো। তাহলে এর কাজটা হলো মেনলি আমার কত টাকা ইন্টারেস্ট শোধ হচ্ছে সেটা ক্যালকুলেট করা, বুঝতে পারলাম।
তাহলে এইটা যদি আইপিএমটি আমি বলি, তাহলে ওটা হচ্ছে মান্থলি পেমেন্ট হবে, বাট ক্যালকুলেট দ্য ইনস্টলমেন্ট পেমেন্ট, মানে ইনস্টলমেন্ট কতটা পেমেন্ট হচ্ছে, এটাই হলো আইপিএমটির কাজ। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট পেমেন্ট আইপিএমটি। তাহলে এটাকে যদি আমি হাইপার লিঙ্ক করি, করে আইপিএমটির সাথে লিঙ্ক করে দিই, তারপর আইপিএমটি আমার অটোমেটিক ক্রিয়েট করে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের আছে পিপিএমটি। পিপিএমটি পেমেন্ট অফ প্রিন্সিপাল, ঠিক উল্টো, মানে ইন্টারেস্ট ছাড়া প্রিন্সিপাল কত টাকা দিতে পারছি। দেখো, সেম ওয়েতেই আমরা যদি করি, অ্যামাউন্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট, ফ্রিকোয়েন্সি অফ পেমেন্ট, ডিউরেশন অফ লোন, নাম্বার অফ দ্য পেমেন্ট, তাহলে ইএমআই পার মান্থ যদি বের করি, পিপিএমটি প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত টাকা দিতে পারবো, তাহলে আমি কি করে বের করব? তাহলে প্রিন্সিপাল কি করে বের করব? চলে যাচ্ছি আবার এই আইপিএমটির মতন, পুরোটা কপি করে নিচ্ছি, করে এখানটা বের করছি পিপিএমটি। পিপিএমটি, তাহলে পিপিএমটিতে গিয়ে আমি পেস্ট করছি। তাহলে পিপিএমটিতে আমি কি কি নেব না, আমার কি কি আসছে, তাহলে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু আছে, প্রেজেন্ট ভ্যালু আছে। আচ্ছা, এরপর কি চাই? অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আছে। ফ্রিকোয়েন্সি অফ পেমেন্ট, মানে ফ্রিকোয়েন্সি অফ পেমেন্টও আছে। এন পার নাম্বার অফ দ্য পেমেন্ট, নাম্বার অফ দ্য পেমেন্টও আছে। আচ্ছা, এখানে এফবিটা লাগছে না তাই তো, ফিউচার ভ্যালুটা লাগছে না তাই তো। আচ্ছা, তাহলে ফিউচার ভ্যালু আমি উড়িয়ে দিচ্ছি। আচ্ছা, টাইপ লাগছে? টাইপ লাগছে না। তাহলে কি কি লাগছে? লোন অ্যামাউন্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, ফ্রিকোয়েন্সি অফ পেমেন্ট, ডিউরেশন অফ লোন। তাহলে হ্যাঁ, তাহলে ডিউরেশন এখানে একটা অ্যাড হচ্ছে, ডিউরেশন কত বছর না 5 বছর। তাহলে আমার এখানে কি বের করতে হবে? কি বের করবো আমি? মান্থলি পেমেন্ট, মান্থলি পেমেন্ট, মান্থলি পেমেন্ট যখনই বের করবো, ইকুয়ালস টু, ইকুয়ালস টু পিপিএমটি, বলছে রেট পার, মানে নাম্বার অফ পেমেন্ট, টোটাল নাম্বার অফ পেমেন্ট, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু লাগছে। এফবি কত ছিল বাবা? 18.64। তাহলে এখানে কোনটা লাগেনি? ডিউরেশনটা লাগেনি তাই তো, ডিউরেশন লাগছে না। তাহলে এখানটাই ফিউচার ভ্যালু করে 18.64 ছিল, 64। এখানে আমি করছি ইকুয়ালস টু কি না, পিপিএমটি রেট হলো এটা বাই 12, পার হচ্ছে 12, ইনপার হচ্ছে 16, প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু 55 লাখ, ফিউচার ভ্যালু এইটা, টাইপ কত, বিগিনিং অফ দ্য পিরিয়ড, দেখো 7,000 সামথিং এলো। তাহলে 7,000 টাকা আমার মান্থলি পেমেন্ট, আর 2,000 টাকা হলো ইন্টারেস্ট, দুটো মিলিয়ে ইএমআই। দুটোই তোমাকে মাসে দিতে হবে। তুমি বলতে পারবে না যে না স্যার আমি তো পয়সা শুধু প্রিন্সিপালটা পে করব, আমি ইএমআইটা তো পে করবো না, ওটা বলা যাবে না। ঠিক আছে, তো তোমাকে দুটোই পে করতে হবে। ইয়েস, প্রিন্সিপাল, ইন্টারেস্ট ছাড়া প্রিন্সিপাল, মানে আমরা নর্মাল পিএমটি বের করি, এটাই আসে। কিন্তু আবার যদি বলে শুধু তার মধ্যে ইন্টারেস্ট কত, শুধু তার মধ্যে প্রিন্সিপাল কত, তাহলে আইপিএমটি পিপিএমটি গল্প আসবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে হচ্ছে, এটার নাম কি বললাম? পিপিএমটি। তাহলে এটা দিলাম, সো পিপিএম, পিপিএমটিটাকে আমি মার্চ করলাম, রাইট ক্লিক, হাইপার লিঙ্ক, পিপিএমটি, ওকে, তারপরে ক্লিক করি, পিপিএমটিটা আসছে, রাইট। এরপরে আমি কন্টেন্টে এলাম,
এরপর নেক্সট ফাংশন আমাদের কি ছিল, রেট ফাংশন। রেট রেট ফাংশন, রেটটা বের করতে হবে। রেট ফাংশন আর এনপিভি ফাংশন, আইআর এনপিভি। রেট বলছে রেট ফাংশন ক্যালকুলেট দ্য রেট অফ লোন, তাহলে লোনের রেটটা বের করতে হবে, তাতে লোন অ্যামাউন্ট, মান্থলি পেমেন্ট, পিরিয়ড, তাহলে রেট বের করতে হবে। তাহলে উল্টো, তাহলে আমার এখানে আমি কি চাইছি, রেট চাইছি। তাহলে আমি ধরো পিএমটি তে গেছি, তাহলে পিএমটির মধ্যে সব এগুলো আমি কপি করে নিচ্ছি, করে আমি এখানে একটা ফাংশন, একটা নতুন ক্রিয়েট করছি যার নাম দিচ্ছি রেট। তাহলে রেটে আমার কি কি আছে, লোন অ্যামাউন্ট আছে, অ্যানুয়াল ইন্টারেস্ট আছে, না অ্যানুয়াল ইন্টারেস্ট আমাকে বের করতে হবে তাই তো, এটা দিয়ে দেওয়া নেই। আর মান্থলি পেমেন্ট আছে, মান্থলি পেমেন্টটা তো বের করেছিলাম, কোথায় আছে, পিএমপিতে, এটা হলো আমার মান্থলি পেমেন্ট। তাহলে আমি এটা রেটে কপি পেস্ট করছি। ও ফাংশনে দেওয়া আছে, শুধু ভ্যালু দাও, পিএমপি, এটা কপি করো, রেটে যাও, রাইট ক্লিক, পেস্ট, এখানে শুধু লেখো যে ইয়েস, শুধু ভ্যালুটা, অনলি ভ্যালু, নো ফর্মুলা। দেখো এবার ঠিক আছে, ওকে। এবার আমি রেট বের করবো, কি করে বের করবো, ইকুয়ালস টু রেট হবে আমার ফাংশন, যেখানে এন পার নাম্বার অফ দ্য পেমেন্ট কটা আছে বলে দিয়েছে, এইটা ইন্টু 60টা, তাই তো, 12টা। প্রেজেন্ট ভ্যালু কত বলে দিয়ে, পিএমটি বলে দিয়েছে এত, আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু কত বলে দিয়েছে এত, ফিউচার ভ্যালু কত টাকা, 18.6, সেটা জানি আমরা 18.64, আচ্ছা, সরি। এবার কি বলেছে আমাকে, টাইপ, বিগিনিং, গেস, এটা কিছু আমি রাখছি না, দেখো 5 ইয়ার না, ঠিক আছে। তাহলে আমার সরি ইন্টারেস্ট রেটটা বের করেছি তো, ইন্টারেস্ট রেটটাকে আমি নর্মাল নাম্বারে করেছি কনভার্ট, পার্সেন্টেজ আসছে, 0.01 কেন আসছে, আচ্ছা দাঁড়া, এটা এর জন্য প্রবলেম হয়। এখানে আমার মান্থলি পেমেন্ট আছে, এটা কি বের করবো, রেট বের করবো, রাইট, ইকুয়ালস টু রেট, বলো এন পার, মানে নাম্বার অফ দ্য পেমেন্ট, তাই তো, এটা ইন্টু 12, পিএমটি, পিএমটি এইটা, প্রেজেন্ট ভ্যালুটা মাইনাস অফ দিস, ফিউচার ভ্যালু 18 টাকা, টাইপ বিগিনিং, রেট 100%, মাইনাস 100%, কেন পার্সেন্টে আসছে কেন, -1, ডেসিমালে করো তো, ডেসিমাল, ডেসিমাল আছে, রেট -1 চলে আসছে, রেট সেট আসার কথা নেই, ইকুয়ালস টু রেট, নাম্বার অফ পেমেন্ট 60, পিএমটি মাইনাস
পিএমটিটা মাইনাসে ফেলা হচ্ছে। আচ্ছা, 9,956। প্রেজেন্ট ভ্যালুটা 5 লাখ, ফিউচার ভ্যালুটা 18। টাইপ বিগিনিং অফ দ্য 0.01। আচ্ছা তুমি বলো তো 7.7 কত পার্সেন্ট ছিল? 5। 7.5/100 কত হয়? ইন্টু 100। 7.5/100 equals to 7.5/100, 0.07। 0.07 আসার কথা, যদি নাম্বারও আসে। 0.01 কেন করে দিচ্ছে? তো এদিকে করি। ইয়েস, 0.00 0.00625 আসছে। এবার এটা কত ছিল? 7.5 মাইনাস 7.5/100 কত আসছে দেখো তো। না, পার্সেন্টটা আগে করছি। 0.07 আসার কথা, বাট 0.07 আসেনি। আরেকবার দিচ্ছি। ইকুয়ালস টু রেট নাম্বার অফ ইন পার্ট মানে নাম্বার অফ পেমেন্ট। নাম্বার অফ পেমেন্ট মানে 5 into 6 বা 12। পিএমটি, পিএমটি হলো পেমেন্টটা। পিভি, পিভি মানে কত? প্রেজেন্ট ভ্যালু। এফভি কিছু নেই যদি ধরি। টাইপ ও এন্ড অফ দ্য পিরিয়ড 0.00625, এটা আসছে। 0.00625টাকে আমি যদি পার্সেন্টে করি কি আসছে? 0.62%। ইয়েস, মান্থলি তো 0.62 আসবে। যদি মাসে বের করতে দাও, ইয়েস, তাহলে 7.5 তো ইয়ারলি ছিল, তাহলে 7.5 ডিভাইডেড বাই 12। ইয়েস, ক্লিয়ার? বুঝতে পেরেছো? ও কিছু ভুল দিচ্ছে না, ঠিকই দিচ্ছে, আমাদের বুঝতে অসুবিধা, এটা মান্থলি আসছে। বুঝতে পেরেছো? আমাদের হচ্ছে কনফিউশন কেন ক্রিয়েট হচ্ছিল, এটা মান্থলি বের করে দেবে ওরা, যেহেতু ইনস্টলমেন্ট আমি মান্থলি বের করতে চাইছি, রাইট? ক্লিয়ার হলো? তাহলে এটা মান্থলি, এটা লিখে দেখো রেট মান্থলি, উইদিন ব্র্যাকেট মান্থলি লেখো, নাহলে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে। তো এগুলো ফর্মুলা পাবো, একটা ঠিক বেরোলে বাকিগুলো ঠিক বেরোতে বাধ্য, ঠিক আছে? তো এটা কি দিলে? রেট ফাংশন। কয়েকটার নাম দিলে রেট। সেখানটাকে করবে না হাইপারলিঙ্ক। ক্লিয়ার? রেট ক্লিক করি, রেটে এসে গেলাম। হ্যাঁ, এরপর নেক্সট ফাংশন আমাদের কি ছিল? আইআরআর। আইআরআর বলছে কি, the user will happy to know this function is available in all version. There are the three built-in function. Internal rate of return, IRR মানে internal rate of return, ঠিক আছে? আইআরআর বলছে ভ্যালু অ্যান্ড গেস। তো দেখো এখানে বলছে পিরিয়ড হচ্ছে, এটা একটু আলাদা টাইপের জিনিস। পিরিয়ড হচ্ছে -1000, মান্থ ওয়ানে গেছে 300, 400, 500, এই করে তোমার হচ্ছে 1100 টাকা। তাহলে বলছে আইআরআর এর আউটপুট কি হবে তোমার? ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা দিয়ে হবে না বলো? ইনভেস্টমেন্টে, হ্যাঁ। মানে ধরো তুমি প্রথম মাসে 1000 টাকা মানে ইনিশিয়াল ইনভেস্ট করেছো 1000 টাকা, তারপর মাসে 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিয়েছো, এটা আইআরআর ক্যালকুলেট করতে হবে। রিটার্ন পেয়েছো মানে ইনভেস্ট করেছো মাইনাস, প্রথম মাসে তুমি ইনভেস্ট করেছো 1000 টাকা, ওই জন্য মাইনাস হয়ে গেছে, আর এগুলো তুমি পেয়েছো, টাকাগুলো পেয়েছো, তাহলে আইআরআর বের করতে হবে। তাহলে সেরকম আমরাও করি, মানে লাইক আমি এখানে একটা বানাচ্ছি আইআরআর, এটা ওর সাথে কিন্তু হবে না, এটা আলাদা। হ্যাঁ, আইআর মানে আমি দিয়েছি মান্থলি, মান্থলি ইনভেস্টমেন্ট, মান্থলি ইনভেস্টমেন্ট, মান্থলি ইনভেস্টমেন্ট মাইলে মাইনাস 1000 টাকা। আর রিটার্ন কত পাচ্ছি? রিটার্ন পাচ্ছি
প্রথম মাসে কত 300, রিটার্ন 1, পরের মাসে পাচ্ছি রিটার্ন 2 400, আর রিটার্ন 3 আবার 300। ঠিক আছে, তাহলে আই করতে হবে বড় করে equals to IRR আমার ফাংশন ভ্যালুজ। ভ্যালুজ বলতে কোনটা এটা, আর গেস বলতে ভ্যালু এরর দিচ্ছে। একবার ফাংশনটা দেখি, বলছে আইআইআর B2 to B5। আচ্ছা, প্রত্যেকটাকে আমি ধরে নেবো B2 থেকে শুরু করে B5 অব্দি, তাহলে তার মধ্যে আমার আসবে, তাহলে ইকুয়ালস টু IRR টোটালটাকে ধরে নিচ্ছি B2 to B5। না, ঠিক আছে, 0%। কেন কেন বাবা? 9%। 300 400, 300 আর 400 কত হলো? 700, 700 আর 500 1200। তাহলে 1200 থেকে 1000 কত টাকা বেড়েছে? 200 টাকা। তাহলে 200 বাই 1200 কত হবে? তার মানে আইআইআর হচ্ছে ইন্টারনাল 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 রেট অফ রিটার্ন, মানে তোমার কি হারে তুমি টাকা রিটার্ন পাচ্ছ সেটা, কি হারে টাকা রিটার্ন পাচ্ছ সেটা। এতে যখন 300 দিয়ে দিলাম, রিটার্ন কমে গেলে আইআইআর জিরোই দেখাবে। রিটার্নটাকে বাড়তে হবে তোমাকে, রিটার্নটা সর্বদা গ্রাফিক্যালি বাড়বে, তবে ইন্টারনাল রেট অফ রিটার্ন তুমি পাবে। 300 পেয়েছিলে, পরের মাসে 400, 700 আর 5-এ 1200। ঠিক আছে, সো আমার রিটার্নটা বাড়ছে গ্রাফটা। তাহলে যদি বলে তুমি আইআইআর কোন রেটে হচ্ছে, 9%। যখন শেয়ার মার্কেটে কেউ টাকা ঢালে, এই আইআইআর এর রেসপেক্টে গ্রাফটা আসে 9%, 8%, 12%, এইভাবে। সেখানে রিটার্ন যদি ফ্লো ডাউন হয়ে যায়, সেটা কিন্তু আইআইআর ক্যালকুলেট হবে না। তো অবভিয়াসলি আমার নেগেটিভে চলে যাবে, তাহলে আমার ইয়েস 300 হয়ে গেল বলে 1000 হয়ে যাচ্ছিল, তাহলে 0%, কিছুই বাড়েনি, যা টাকা ফেলেছি সে টাকাই আছে। 9% হারে বেড়েছে, 1000 টাকা ফেলেছিলাম, 1200 টাকা পেয়েছি। ট্রেডিং করলে যেটা হয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে যদি লস করি, ধরো এখানে আমি এখানে 100 টাকা করলাম, -12%। বুঝতে পেরেছো? ইয়েস, ট্রেডিং এর জন্য এটা লাগে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো আইআইআর? তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি আইআইআর। খুব একটা দেয় না, এগুলো ফিনান্সিয়াল অ্যাকাউন্ট দেয়, তাদের মেনলি লাগে, তো শিখিয়ে তো রাখতে হবে যদি দেয়। ইন্টারনাল রেট অফ রিটার্ন। বুঝলে বাবু? এরপর নেক্সট পার্ট কি ছিল আমাদের? এনপিভি। এনপিভি মানে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফিউচার ক্যাশ। ধরো ডিসকাউন্ট 10% ইয়ার 1-এ পেয়েছো এত, ইয়ার 2-তে পেয়েছো এত, ইয়ার 3-তে পেয়েছো এত, 4-এ এত, 5-এ এত, এত। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে? ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট দিলে, হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো বাবু? ডিসকাউন্ট দিল, কত পার্সেন্ট আমাকে ডিসকাউন্ট দেবে? তাহলে হ্যাঁ, 10% ডিসকাউন্ট তুমি পেয়েছো, তাহলে এই তোমার হচ্ছে ক্যাশ আছে, তাহলে 300 টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা সাবসিকুয়েন্ট ডিসকাউন্ট পেয়েছো। তাহলে তুমি কত পেয়েছো, মানে প্রেজেন্ট ভ্যালুর উপর টোটাল কত টাকা ডিসকাউন্ট পেয়েছো। এটা হলো এনপিভি ফাংশন। ঠিক আছে, খুব একটা আসে না। তো এনপিভি ফাংশনে তাহলে কি করবো? রেট, ভ্যালু, 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 মানে কত পার্সেন্ট রেট, আর ভ্যালু, ভ্যালু, ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে, সমস্ত ভ্যালুগুলো কত হবে। ঠিক আছে, তাহলে এনপিভি ম্যানুয়াল, এনপিভি এক্সেল। আচ্ছা, তাহলে এনপিভি ফাংশনটা
আমরা এই এক্সাম্পলটা ভালো লাগেনি, তো আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 1/10 ইন্টু 100 মানে 0.1%। ইনিশিয়াল কস্ট অফ ইনভেস্টমেন্ট ইন 1 year 10,000, return from first year 3,000, return from second year 4,200, return from third year এটা। তাই তোমাকে এনপিভি বের করতে দিচ্ছে। এনপিভি প্রত্যেকটা তোমাকে বসিয়ে দিতে হলো A2, A3, A2, A3, A2, A2, A3, A4, A2, A3, A4, A5 আর ডিসকাউন্ট রেট হচ্ছে প্রথমে, যেই বসিয়ে দিলে তুমি নেট পেমেন্ট পেয়ে গেলে। তাহলে এইখানে যে স্ক্রিপ্টটা আমরা বানিয়েছিলাম সেই স্ক্রিপ্টটাকেই যদি আমি করি, আইআইআরটাই আমি পার্সেন্টেজ ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা আমাকে কি বের করতে হবে? এনপিভি। তাহলে আমি আইআইআরটাকে পার্সেন্টেজ ধরে নিচ্ছি। তো আমি এটা ধরো ভ্যালুগুলো এরকম দিলাম। অ্যানুয়াল ডিসকাউন্ট 0.1%, তাহলে অ্যানুয়াল ডিসকাউন্ট অ্যানুয়াল 0.1, বছরে 0.1 ডিসকাউন্ট দিয়েছে। রিটার্ন কত কত পেয়েছি? -1000, -1000 টাকা। সেকেন্ড রিটার্ন কত পেয়েছি? 3000 টাকা। থার্ড রিটার্ন কত পেয়েছি? 4000, 4200 টাকা। কোনটা হবে? আচ্ছা, 10,000 টাকা, 4200 টাকা। আচ্ছা, থার্ড রিটার্ন কত পেয়েছি? 6800 টাকা, তাই তো? রিটার্ন ওয়ান ইনিশিয়াল কস্ট ছিল, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট রিটার্ন ওয়ান এখান থেকে। এবার আমি ব্যাক করি। রিটার্ন ফিটা কত বলেছে? 6800, তাই তো? এবার আমাকে বের করতে হবে কি? আমাকে কি বের করতে হবে? এবার কি বের করবো আমরা? না, এনপিভি ইকুয়ালস টু এনপিভি। রেট কোনটা? এইটা। ভ্যালু গুলো কি কি? তাহলে 11,307 টাকা। তাহলে কি নেট রিটার্ন পেয়েছি, নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমার কত টাকা দেওয়া ছিল? 10,000 টাকা। তাহলে আমি কত টাকা রিটার্ন পাচ্ছি? 11,307 টাকা। আচ্ছা, এবার এখানে আমাকে কি বলছে? এবার এখানে দেখো, এটা আমি বের করতে পারছি নেট প্রেজেন্ট ভ্যালু অফ দিস ইনভেস্টমেন্ট। এটা কেন? A2 থেকে শুরু হবে। A2 তে কি আছে? ফার্স্ট অ্যামাউন্টটা, তারপর এগুলো, তাহলে তোমাকে তো ইনভেস্টমেন্ট বের করে দেবে। তো এটা আমাদের একটু ভুল হয়ে গেল। আমাদের প্রথমটা হবে এনপিভি, প্রথমটা হবে আমার এই টাকাটা, আর আমি কোন কোনগুলো ফেরত পেয়েছি সেগুলো এখানে হবে, তারপর আমার বের করে দেবে। -30 কেন? -30 কেন? মাই এনপিভি চাইছি, প্রথমে বের করতে বলছি রেট। রেট তো এটাই আছে। আচ্ছা, ভ্যালু ওয়ান, ভ্যালু টু, ভ্যালু থ্রি। ভ্যালু ওয়ান, ভ্যালু টু, ভ্যালু থ্রি আমি নিয়ে নিয়েছি। 11,307 টাকা। তুমি একবার হিসেব করো তো, এটা টোটাল কত টাকা ছিল? 6,800 মাইনাস সাম করো, এই তিনটে কত টাকা ফেরত পেয়েছি? 14,000 টাকা ফেরত পেয়েছি। ছিল 10,000 টাকা, তাহলে 4,000 টাকা এক্সট্রা পেয়েছি। তাহলে 4,000 বাই 14,000, 28% মতো বেশি পেয়েছি, তাই তো? কেন? ও কত টাকার টোটাল অ্যামাউন্টের মধ্যে? 10,000, তাই তো? দেখো,
4% হচ্ছে সেখানে, কিন্তু আমার তো এখানে দিয়েছে ডিসকাউন্ট 1%। তাহলে টোটাল রেটটা কি করে বেরোবে? করে এনপিভিটা ইকুয়ালস টু এনপিভি, আমি কাকে ধরবো? A2 থেকে, তাই তো? তাহলে আমি ফার্স্টে ফর্মুলাটা কি নিচ্ছি? A2 থেকে A5 লাস্টে A6, A2 থেকে A5 মানে A2 থেকে A5, কিন্তু এগুলো B1 B2, সমস্যা তো এখানে A1 A2 টা ওরা কি বলছে? এখানে দেখো আমার এখানে ওরা এখানে A1 দিয়েছে, মানে ওরা ফার্স্ট সেলে ভ্যালু নিয়েছে, আমি সেকেন্ড সেলে ভ্যালু নিয়েছি। তাহলে A2 থেকে A6 অব্দি ওরা সিলেক্ট করেছে। আমরা যদি সেম ওয়েতে করি, যে ফার্স্ট সেলটাকে আমি সিলেক্ট করলাম না এনপিভি ফর্মুলাতে, যেহেতু ওটা রেটটা আছে, তো আমি প্রত্যেকটা ভ্যালু সিলেক্ট করলাম সেকেন্ড থেকে লাস্ট অব্দি, কিন্তু আমার এনপিভি এখানে বেরোচ্ছে না। ঠিক আছে, B2 তো ওটাই হবে, B2 তো ওটাই হবে, কারণ রেটটা দরকার, রেটটাকে আমার সিলেক্ট করতেই হবে। এবার ভ্যালু আমার কি কি আছে? ভ্যালু আমি যদি সব কটা ভ্যালুকে সিলেক্ট করি, তখন বলছে 1188 টাকা, এটাই আনসার দেওয়া। ঠিক আছে, মানে এটা আমাকে রিটার্ন করছে না। মানে হ্যাঁ, মানে আমার পার্সেন্টেজ হিসেবে টোটাল রিটার্নটা কত। তুমি দেখো এখানে কত, আমাকে অ্যানুয়াল ডিসকাউন্ট 1% বলেছে, তাহলে 1% হারে অ্যানুয়াল ডিসকাউন্ট দিয়ে টোটাল আমি কত টাকা রিটার্ন পাচ্ছি, এইটা হলো এনপিভি। বুঝতে পারলে? মানে আমি টোটাল কত টাকা পেয়েছিলাম? 14,000 টাকা, তার থেকে ডিসকাউন্ট দিব যে 10%, মানে কত টাকা চলে গেল? 1400 টাকা চলে গেল। এবার সেই টাকার মধ্যে আমি কত টাকা পেয়েছি, সেইটা হচ্ছে এনপিভি বের করতে হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, আমাকে এনপিভি ক্যালকুলেট করতে দেবে, আমাকে বোঝাতে দেবে না। এটা হলো ফিনান্সিয়াল ফর্মুলা, তো কিভাবে ক্যালকুলেট করতে হয় বোঝা গেল। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে লিখছি এনপিভি, 8 নাম্বার আমি লিখছি এনপি, এটাকে আমি মার্চ করছি, এটাকে আমি রাইট ক্লিক করছি, হাইপার লিঙ্ক করছি, এনপিভির সাথে আমি জয়েন করছি। তাহলে আমরা ফিনান্সিয়াল ফর্মুলা সবকটা কন্টেন্ট কমপ্লিট করলাম। ডিলিট করছি, ডিলিট করছি, টোটালটাকে একটু বড় করে হলো। সেভ করছি ফাইলটাকে, সেভ, এর নাম লিখছি ওকে।